রথযাত্রার শুভ লগ্নে শ্যাম স্কোয়ার ৫৩তম বর্ষে দুর্গা উৎসব খুঁটি পুজো শুভ সূচনা হল। আজ ১৬ই জুলাই বৃহস্পতিবার। সারা দেশে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। সকল সম্প্রদায়ের ছোট থেকে বড় মেতে উঠেছে রথযাত্রায়। ঠিক সেই সময় দুপুর ১টা বিশিষ্ট অতিথিদের নিয়ে বিধানসরণী রোডের সংযোগস্থলে শ্যাম স্কোয়ার সার্বজনীন ৫৩তম বর্ষের খুঁটি পুজো শুভ সূচনা হল। এবছরের ভাবনা ম্যাজিক এবং পুজোর সূচনায় নজর কাড়ব বিশাল নবদুর্গা ব্যানার। ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, ঢাকের কাঠির তালে তালে, অতিথিদের বরণের মধ্য দিয়ে এবং সকল ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই খুঁটি পুজো সুন্দরময় হয়ে উঠেছিল। কিন্তু আজ রথের দিন দুপুরে বৃষ্টিতে কিছুটা স্নান করলেও সমস্ত বাধাকে পিছনে ফেলি খুঁটি পূজার আনন্দে মেতে উঠেছিল। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসি সরকার ও তার কন্যারা, চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, কমিটির সভাপতি সৌরভ শিকদার মহাশয়। আজকের অনুষ্ঠানে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং একটি করে চারাগাছ ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান। এবছরের থিম ম্যাজিক। ভারতের জাদুকলা বা ইন্ডিয়ান ম্যাজিক কেবল বিনোদনের মাধ্যমে নয়, এটি আমাদের লোকসংস্কৃতির এক প্রাচীন ধারা। পিসি সরকার সিনিয়রের হাত ধরে যা বিশ্বমঞ্চের এক অনন্য মর্যাদা পেয়েছিল, তার শিকড় ছড়িয়ে আছে ভারতের গ্রামগঞ্জে বৈচিত্র্যময় লোকশিল্পের মধ্যে। জাদুকলা মানুষকে যুক্তিবাদী হতে শেখায়, আবার একই সাথে কল্পনার ডানাও মেলে দেয়। দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে বের করে এটি মানুষকে এক লৌহবান এক রূপকথা জগতে নিয়ে যায়। জাদুকলা হাতের কৌশলের মাধ্যমে এক অবাস্তব বিষয়কে চোখের সামনে বাস্তব করে তোলা যায়। দুর্গাপূজা মানেই এক মস্ত বড় জাদু। তার চারপাশে চেনা জগৎটাকে ৪ দিনের জন্য এক অপরূপ মায়ার পুরীতে বদলে দেয়। এই উৎসবের সৃজনশীলতার সাথে ভারতীয় জাদুকলার গৌরবময় ঐতিহ্য আর আলো ছায়ার খেলা এবং লোকশিল্পের মেলবন্ধন হয়ে উঠবে এক জীবন্ত মহাকাব্যিক অভিজ্ঞতা। সাক্ষী থাকবে শ্যামকোয়ার সর্বজনীন দুর্গা উৎসব। তবে পুজো কমিটির কর্ণধার সংক্ষিপ্তভাবে জানালেন, কোনো কিছু করা একার পক্ষে নয়। যদি আমার পাশে সকল সদস্যরা না থাকত, তাহারাই আমাকে উৎসাহ যোগায়। তাই আমরা চেষ্টা করি এই ৪ দিন মানুষকে আনন্দ দেয়ার, এবং আমরা সরকারের সকল বিধিনিয়ম মেনেই এই পুজো করার চেষ্টা করি। সকল দর্শকদের কাছেও আমার অনুরোধ, আপনারাও আসুন, পুজো দেখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। দুর্গাপুজো মানেই নতুন জামা পরার উৎসব, মানে আমাদের মেয়েদের কাছে মায়ের পুজো, তারপরে আমাদের নতুন পোশাক কখন কি পরলাম, কি প্ল্যান আছে এবারে? আমার মনে হয় যে মহিলাদের বিশেষ করে, আজকাল অবশ্য পুরুষেরাও তাই, যে কারোর জন্যই ওই শুধু পুজোর জন্য যে নতুন জামা পরবে তার জন্য যে ওয়েট করবো তা না, কিন্তু পুজোর সময় নতুনভাবে একটা অন্য রূপে সাজবো, সেই চমকটা আমরা সবাই দেওয়ার জন্য কি বলবো ওয়েট করি। যে ষষ্ঠীর দিন একরকম সাজ, সপ্তমীর দিন একরকম, অষ্টমী একরকম, নবমী অ্যান্ড দেন ফাইনালি দশমীতে ওই সাদা লাল পাড় শাড়ি, সিঁদুর মাখা, সিঁদুর খেলা, সেটা একটা আলাদা মাধুর্য রয়েছে, একটা আলাদা ফান রয়েছে। সো পুজোর সময় প্রত্যেক পুজোয় এটা কিন্তু কি বলবো, প্রত্যেক পুজোয় নতুন রকম সাজ কি হবে বা কীরকমভাবে সেজে উঠবো, এটা কিন্তু এক রকমের চ্যালেঞ্জ সবার জন্যই। তো হ্যাঁ, আমিও সেমভাবে প্রত্যেক পুজোতে নতুনভাবে একটু সাজার চেষ্টা করি। তো এবারের পুজো কীরকমভাবে সাজবো সেটা এখন থেকে বলবো না, ওটা ক্রমশ প্রকাশ্য, ওটা পুজোর সময় দেখবে লোকেরা। এবারে এই পুজোতে এসেছেন, এখানে তো ফুলে একটা চমক থাকছে, যেটা এখনো আনভেল হয়নি, হতে চলেছে, তাতে কতটা খুশি এবং সরকার পরিবার কতটা খুশি? দেখুন, উদ্দেশ্যটা হলো মা দুর্গা, মানে মহামায়া দুর্গা, আমরা ম্যাজিশিয়ানরা আমাদের আরাধ্য দেবী যিনি, সেই মহামায়ার মানে পুজো, এবং সেই উপলক্ষে সেখানে যদি ম্যাজিক্যাল কোনো একটা ব্যাপার থাকে, আমাদের থেকে বেশি আনন্দিত আর কে হবে।
ইন্টারন্যাশনাল লেবার ল। যদি টাইম মেশিনে চলে তো কোন সময়টাকে আনতে ইন্টারন্যাশনাল লেবার আনতে ছোটবেলা না কলেজ লাইফ নাকি কোন সময়, মানে আর একটু আগে কোন সময়? টাইম মেশিনের দরকার হয় না। আমার এখানে স্মৃতিতে অনেক এরকম দুর্গাপুজো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বা ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বিদেশে। দুর্গাপুজো এমন জিনিস, মায়ের মুখটা দেখলে কিন্তু তখন মনে হয় না যে আমরা অন্য কোথাও রয়েছি, সেই বাড়ির সঙ্গে কানেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। এবং মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করা এবং সেগুলো মানে কি বলবো, বাস্তবায়িত হওয়া, এটার একটা আলাদা আবেগ। দিনেও একটা চমক আছে। এবার এই শ্যামস্কয়ার পুজো নিয়ে কি বলবেন? শ্যাম স্কোয়ারের পুজো নিয়ে একটা জিনিসই বলবো, ম্যাজিক্যাল পুজো হবে। পুজো মানেই তো ম্যাজিক, মা দুর্গা মানেই ম্যাজিক। তো এখানে কীরকম ম্যাজিক হতে চলেছে সেটা পুজোর সময় দেখবেন আপনারা। স্যার, আজকে আপনি শ্যামস্কয়ারে পুজোয় রয়েছেন, সেখান থেকে সকল দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শ্যাম স্কোয়ারে এবার ম্যাজিক হবে। শ্যাম স্কোয়ারে আমরা পুজো ট্রিবিউট সিনিয়র পিসি সরকারকে দিচ্ছি এবং পুরো পরিকল্পনা রূপায়ণে ভারতের গর্ব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার জুনিয়র উনি রয়েছেন, ওনার পুরো ফ্যামিলি আজকে এসছেন। তো শ্যাম স্কোয়ারে ম্যাজিক হবে, ব্যাস। আজকে রথ পুজোর শুভক্ষণে সকাল থেকে বহু জায়গা রথ পুজো উপস্থিত থাকার সৌভাগ্য পেলাম। বহু জায়গা আজকের দিনে খুঁটি পুজো তে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে এত বড় ঐতিহ্যবাহী পুজো এত সুন্দরভাবে যারা পরিকল্পনা করে পুজোটাকে করতে চলেছেন তাদেরকে আগামী দিনে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নমো দুর্গা। এটা যথেষ্ট সাধারণ মানুষের কে আকর্ষিত করার জন্য তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এই দুর্গাপুজোতে তাদের মানে নাম এগিয়ে আসুক। এত সুন্দর নম দুর্গা, মানে দেখেই মনে হচ্ছে কি হবে। কি বলবেন এক কথায়? পুজোটা দুর্গা পুজো মানেই বাঙালিদের একটা বিরাট উৎসব। এখানে সবাই আমরা মন প্রাণ খুলে যেন মাকে প্রার্থনা করতে পারি, মাকে ডাকতে পারি। নতুন জামা কাপড়, এটা তো একটা আছেই মেয়েদের ফ্যাশন। আর একটা জিনিস, দুর্গা পুজো এলেই আমার যেটা একটা নস্টালজিয়া কাজ করে, সেটা হচ্ছে এই দুর্গা পুজোর দিনই আমাদের প্রথম দেখা দুর্গা পুজোর প্যান্ডেলে। সুতরাং দুর্গা পুজো যতবারই আসুক না কেন, আর আমার যতই বয়স হোক না কেন, আমি কিন্তু সেই জিনিসটা, সেই আবেগটা ভুলতে পারি না। সুতরাং জয় মা দুর্গা, সবার যেন ভালো হয়, মঙ্গল করে। এখন শুরু হয় বেশ 2-3 মাস আগে। এখন আপনি ফ্লেভারটা কিন্তু আগে এটা হতো না। হ্যাঁ, এখন আগে আমাদের খুঁটি পুজো বা এরম ধরনের জিনিস কিন্তু আমরা আমাদের ছোটোবেলাটায় দেখিনি, অনেক পরে এই জিনিসগুলো দেখেছি। তবে দুর্গা পুজোর রেসটা যদি মানে 1 মাস ধরে চলে, সবারই ভালো লাগে। কারণ নতুন নতুন জামা, নতুন
বন্ধু বান্ধবের সাথে ঘোরা বেড়ানো সব কিছু করা এবং প্যান্ডেল হপিং, এগুলোই তো পুজোর আনন্দ, যেটা নাকি ছোটোবেলায় ছিল, তারপরে এখন খুব একটা নেই। কিন্তু পুজো পুজো গন্ধ চারদিকে, এসব সব কিছু খুবই ভালো লাগে। তিপ্পান্নতম বর্ষ এটা, এবং একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটতে চলেছে, সেটা কি আপনি নিচে বলবেন নাকি কতটা উপভোগ করছেন সেটা জানাবেন? না মানে শ্যাম স্কয়ার পুজো যে থিমটা এবারে আসে, বলবো একদম এই পুজো যে 53 বছর বয়স, তার মানে আমার থেকে বেশ কিছু কম বয়সের, আমার বয়স আজকে 80 হবে। তবে 80 বছর বয়স মুখে বললে পরেও ভেতরে ভেতরে আমি কিন্তু সেই জুনিয়রই আছি। আমার নাম পিসি সরকার জুনিয়র, আমি বড় বড়ের জন্য জুনিয়র, আমি কোনোদিনও সিনিয়র হব না। এই পুজোতে কি বলবো, খুব সিম্বলিকভাবে পুজো শুরু হলো। আজকে খুঁটি পুজো, আমাদের খুঁটিকে প্রণাম জানিয়ে মানে শুরু হলো অনুষ্ঠানটা, এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বর একটা ওয়াটার অফ ইন্ডিয়া নামে ম্যাজিক দেখালেন। ওই স্বর্গ থেকে জল পড়লো, এদিকে চারদিক দিয়ে জলে ভেসে গেছে, মানে অপবিত্র পৃথিবীটাকে ধুয়ে পবিত্র করা হচ্ছে। আমি জাদুকর, জাদুকর কথাটা সিম্বলিক মানে আমার কাজ হচ্ছে যা দূর কর, যার নাকি খারাপ, যার নাকি অশুভ, যার নাকি সমাজের পক্ষে খুব খারাপ, আমরা হাঁটাতে পারছিলাম না, আজকে এই জাদুকর এসে দূর করে দিল, ভগবান এসে সেটা ধুয়ে বের করে দিল, আমাদের খুঁটি পুজো দাঁড়ালো। আমরা খুব আনন্দ করছি, কি বলবো আর। এই যে আমার নতুন পাগড়ি উনি আমাকে দিয়েছেন, আপনি নিয়েই এসছেন, আপনার কাউকে দিতে হবে না। আমি আত্মগোপন করে আছি, আমি দাঁড়িয়ে রেখেছি, কিন্তু উনি আমার আত্মগোপনটাকে ধরে ফেলেছেন, সেই জন্য আমাদের পাগড়ি পরিয়ে দিলেন, পিসি সরকার থাকবে, তাই না? তুমি আমার বন্ধু হও না, তোমার নাম কি? ঋতিক। হ্যাঁ, লিপস্টিক, বৃষ্টি, ইপসিত তো আমার অন্য বন্ধু, ও হচ্ছে লিপস্টিক। তাহলে কানে, নাক, ঠোঁট। তুমি ক্যামেরাকে বলো তোমার নাম কি? শোনো শোনো, অন্যান্য লোকগুলো না যখন কোনো কাজ পারে না, তখন না সমাজকে ক্ষতি করে। তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। একটু জায়গাটা ফাঁকা করে দেবেন।